ঠিক আছে, আমরা হোয়াটসঅ্যাপে যাই, ওখান থেকে একটা আমরা ছবি নিই। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে বলবা। আমরা এখানে হোয়াটসঅ্যাপে আসছি, এখান থেকে আমরা একটা ছবি নিই। ছবি, এগুলো পাসপোর্ট সাইজের ছবি হবে না। এইটা কার? ঠিক আছে, আমরা ফটোশপে যাই। ফটোশপ থেকে আমরা ঠিক আছে, আমি আজকে ফটোশপের অন্য ছবি দিয়ে কাজ করবো। যার যে ছবি তুললে নিয়ে কাজ করে এডিট করে নিও। নিলে ভালো, না নিলে তো না, সমস্যা নেই। কাজ শিখবা তোমরা, কাজ শিখকে কাজ করবা তোমরা, আমি কিছু না। আমি শুধু তোমাদের কাজ শিখানোর দায়িত্ব, তাই না? এখন দেখো, আমরা এটা ফটোশপ ইন্টারফেসে আসলাম। ফটোশপ ইন্টারফেসে আসার পরে দেখো, এইগুলো হলো টুলস বার। এই টুলস বারগুলোর ভিতরে দেখো, আমরা এটাকে বলা হয় মুভ টুলস। এটা এখানে শুধু একটা মাত্র টুলস, এখানে একটা মাত্র টুলস। এরপর এটা কি? এটা হইলো তোমার, এটা হইলো রেক্টেঙ্গুলার টুলস, স্লিপ টুলস, সিগন্যাল টুলস। ঠিক আছে, এরপরে এখানে আসো, এটা হইলো কি? এটা হইলো ক্রপস টুলস, ল্যাসো টুলস, হ্যাঁ, হেলিং ব্রাশ টুলস। তারপর পেন টুলস, পেন টুলসের ভিতরে আবার আছে, এখানে আমরা যদি ডান বাটন ক্লিক করি তাইলে দেখতে পারি যে আসলে পেন টুলের ভিতরে কি আছে। আছে পেন টুলস, তারপর হলো ফ্রি ফ্রি ফ্রম পেন টুলস, অ্যাট অ্যাঙ্কার পয়েন্ট টুলস, ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুলস, প্রত্যেকটা কাজ দেখার। এরপর এটা হলো কনভার্ট পয়েন্ট টুলস। এখন আমরা যদি ডিজাইন গ্রাফিক্সের কাজ শিখতে যাই, আমাদের ফটোশপ এবং ইলাস্ট্রেটর, ফটোশপ প্রথমে 1 নম্বরে লাগবে। ফটোশপ, অতএব ফটোশপ 1 নম্বরে লাগবে। কিন্তু এর জন্য ফটোশপটা আমি ভালোভাবে শিখতে বলছি, কিন্তু অনেকের শেখার ইচ্ছেই দেখি না, ইচ্ছেই নেই। যাই হোক, আমি তোমাদের শিখিয়ে যাচ্ছি। এখন আমরা আর এটাকে টুলস বার বলে, এটাকে হইল অপশন বার, আর এটাকে বলা হয় মেনু বার। যেমন আমরা যদি ইমেজে আসি, তাইলে আমাদের সব অপশনগুলো চেঞ্জ হয়ে যাবে। আবার ভিউতে আসলে সব অপশনগুলো চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আর এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড প্লেট। এটা ফরগ্রাউন্ড, ফরগ্রাউন্ডটা হইলো উপরে, ব্যাকগ্রাউন্ডটা নিচে, ব্যাকগ্রাউন্ড প্লেট। এটাকে বলা হয় লেয়ার প্লেট, লেয়ার প্লেট। এটাকে বলা হয় গ্রেডিয়ান, গ্রেডিয়ান কালার যদি গ্রেডিয়ান করতে হয় তখন এই গ্রেডিয়ান করা হয়। হ্যাঁ, তারপরে আচ্ছা, আমরা তাইলে এখানে ফাইলে আসি, ফাইল থেকে আমরা ওপেনে আসি, ওপেন থেকে আমরা একটা ছবি নিব। কি ছবি নিব? আচ্ছা, আমরা একটা বাচ্চার ছবি নিলাম। এটাকে আমরা, এটা ডাউনলোড অপশনের ভিতরে থাকবে, আমরা এটাকে কাট করে ডিসপ্লেতে নিয়ে যাই। আমরা এই ডিসপ্লেতে আনলাম। ঠিক আছে, আমরা ডিসপ্লেতে আনার পরে ফাইলে আসি, ফাইল থেকে ওপেনে আসি, ওপেন থেকে আমরা এখান থেকে এটাও নেব। আচ্ছা, আর
এটা নেব না, এটা আবার ছোট হয়ে যায়। এটা আমাদের এই ছবিটা আমরা হোয়াটসঅ্যাপ থেকে এই ছবিটা নিলাম। কোন ছবিটা? এটা আমরা খুলতে গেলে কিন্তু এটা আমরা যদি ফটোশপে ওপেন করতে চাই ওপেন হয় না। তার মানে কি? তার মানে হইলো এটা জেপিজি ফরম্যাটে নাই, এই যে ওপেন হয় না। তাইলে আমরা এটাকে জেপিজি ফরম্যাটে নেব। আমরা জেপিজি ফরম্যাটে নেব, ঠিক আছে? আমি কিন্তু এক কাজের ভিতরে অনেক কাজ দেখাইতেছি। এই যে এইটা স্যার। জি স্যার। স্যার আম্মু গেলে স্যার ওটা নিয়ে যান, ওই হাতের কাজই কমপ্লিট করতে পারি না স্যার। আইসে দেবে না না স্যার। আমি এইটা করি, এখন আমি কাজ ধরতে পার না এখন। না এখন স্যার অ্যাসিস্ট্যান্ট স্যারের কাজ আছে, এই কাজ নিয়ে বইছি। আমার ওই কাজ অ্যাসিস্ট্যান্ট স্যারের ওই যে পরীক্ষার হইলে নির্দেশনা রুটিন, তারপরে হইলো স্যার অনেকই ওই প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা নির্দেশনা, প্রায় 70 পৃষ্ঠার মতো, এক একটা 70 পৃষ্ঠার মতো। এই সার্ভার 2 দিন পর্যন্ত বিজি ছিল স্যার। এই এত ঢুকতে পারি না, ট্রাই করতেছি। জি স্যার। স্যার এটা ওটা স্যার এদিকেও তো কাজ আছে, এদিকেও তো কাজ না করলে। হ্যাঁ জি স্যার, পরীক্ষা সংক্রান্ত। জি স্যার। হুম। জি স্যার। জি ওইটা স্যার। স্যার হ্যাঁ নেওয়া লাগবে না, একদিন পর করে পাঠাবো না স্যার, বিকেলে করে পাঠাবো না। জি স্যার। জি স্যার। না নিব নাই স্যার। জি স্যার। জি আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পাগলামি। তাইলে আমরা এখানে কি করলাম? এখানে চলতেছে, হ্যাঁ কাজ চলতেছে। আচ্ছা, এখানের কাজ এখানে থাক, আমরা পরের কাজে যাই। দেখো আমরা ফটোশপে যাই। ফটোশপে যাওয়ার পর এই ছবিটা এখানে ক্লিক করে বড় করব। করার পরে দেখো এটাও কিন্তু পাসপোর্ট সাইজের ছবি হয় না, কারণ এখান থেকে কোনো জায়গা নাই। আমরা প্রথম ক্রপ টুলস নেব। ক্রপ টুলস নেওয়ার পরে আমরা
এটার মাপ যখন ক্রপস টুলস নেব তখন একটা মাপ আসবে 1.55 আর হাই হইল 2 1.99 দেবা অথবা 2 দিবা হাইতে। রেজলিউশন 300, এটা হলো পাসপোর্ট সাইজের মাপ। তোমার ছবি করতে হলে প্রত্যেকটা কোন আকার সব মাপ লাগবে, হ্যাঁ। আর এই মাপটা হয় তোমার কি আকারে হয়, মাপটা হয় তোমার দাঁড়াও দেখাইতেছি, এন্টার। মাপটা হয় তোমার হইলে ইঞ্চি অথবা পিক্সেল, হ্যাঁ। এই পিক্সেল ইঞ্চি, পিক্সেল সেন্টিমিটার। আচ্ছা, এই আমরা ছবিটা কাটলাম, কাটার পরে আমি ছবিটা ব্যাকগ্রাউন্ড এই যে কন্ট্রোলারটা টিপে ছবিটা সবসময় বড় করবা। দেখো ছবিটা বড় করে নেবা। এরপরে ছবি ছোট থাকলে কাজ করা যায় না, বড় করবা। বাস বড় করার পরে এরপরে কি করবা, এরপরে আমরা কাজ করব। কি কাজ করব, পেন টুল নেব। পেন টুল নেওয়ার পরে বাহির থেকে আমরা শুরু করব। দেখো আমরা বাহির থেকে শুরু করতেছি। এই এখন আমরা যদি একটু বড় করি, এখান থেকে সোজা করলেই হয়। দেখো আমরা বাঁকা করি, অল্টার টিপ দিয়ে আমরা এখানে করব। আচ্ছা, এখান থেকে আমরা এরকমের নিই, সেম আমি যেভাবে করব এভাবে কইরে দেবা, হ্যাঁ। এরপরে আমরা এখান থেকে এই নিলাম অল্টার, এরপরে হইল এখানে তো নাই, দেখছো ছবিগুলো নাই, তাইলে এখান থেকে খারাপ হয়ে গেল না। আচ্ছা, দেখো এখান থেকে আমরা অল্টার টিপে ছোট করি। দেখো তাইলে আমরা এই ব্যাগে আবার ফিরে আসি বাহির থেকে। এরপর কন্ট্রোল অল্টার এন্টার টিপি। এখন দেখো এটাকে বলে ফরগ্রাউন্ড, এটাকে বলে ব্যাকগ্রাউন্ড। আমাদের ব্যাকগ্রাউন্ডের দিকে তাকাই, ব্যাকগ্রাউন্ডে আছে নীল কালার। আমরা যদি এখানে ডিলেট দিই তাইলে নীল কালারই হবে। দেখো আমরা যদি ব্যাকগ্রাউন্ডে কালার নিয়ে এইটা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে নেবা, হ্যাঁ। আমরা যদি ব্যাকগ্রাউন্ডে কালার নিই কোনটা, এইটা, তাইলে ডিলেট দিই, দেখো ওই কালারই হবে, ঠিক আছে। আমরা আচ্ছা এই কালারটা নিলাম, ম্যাজিক টুল নিয়ে বাহিরে মারবা, তাহলে ম্যাজিকটা সইরে দিবে। এখন আমরা ছবিটা একটু বড় করি। এখন আমরা আর অন্য ছবিটা কোথায় রইল, মজিলা ফায়ারফক্সে। এখানে কি হয় নাই, কি করে এতক্ষণ হয়েছে। আমরা আর একটা ওয়েবসাইটে যাই, এটা আসি, হ্যাঁ। ওটা কাজ করে ছিল। এখানে কি দেখাইতেছি, এখানে দেখাইতেছি তোমার জেপিজি মুটে নিতে হইবে ছবি। যদি কোনোটা ফাইল বড় থাকে বা জেপিজি মুটে না থাকে, তখন তোমার কি করতে হইবে, তখন দেখা যায় ওপেন হয় না। হ্যাঁ, অনেক সময় ইমোর ছবি, হোয়াটসঅ্যাপের ছবি আসলে ওপেন হয় না, তখন কনভার্ট করতে হবে।
এই যে কনভার্ট হইতেছে, দেখো দেখছো কনভার্ট হয়ে গেল, এই সেভ হয়ে গেল, ডাউনলোড হইল। আমাদের ডাউনলোড হইল কোথায়? আমরা মাই কম্পিউটার অথবা দিস পিসিতে আসবা, ডাউনলোড যা হবে সব ডাউনলোড অপশনে থাকবে। এই যে ডাউনলোড হয়েছে। এখন আমরা আমাদের ডেস্কটপে যা এই ডাউনলোডটা, এইটার নামটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, যেহেতু ডেস্কটপে এরকমের একটা ছবি আছে, আমরা হারাই যেতে পারি, তাইলে আমরা ছবিটা এখান থেকে কাট কইরা আমরা কি করব, ডেস্কটপে এনে রাখি। হ্যাঁ, তাহলে ডেস্কটপে রাখলে আমরা কি করব, এখানে এই ছবিটা আমরা ডিলিট করে দিই, আগে যে ছবিটা আনছি। এখন আমরা ফটোশপে যাই, ফটোশপে যাওয়ার পরে আমরা কি করব, ওপেনে যাই, ওপেনে যাওয়ার পরে আমরা ওই ছবিটা আনি। এই যে দেখো এখন এই ছবিটা আসলো। এখন ছবিটা আসলো, এটাকে আমরা কি করব, পাসপোর্ট সাইজের কাটবো। তাইলে আমরা যদি পাসপোর্ট সাইজের কাটি, এখান থেকে নিলাম, কন্ট্রোল অল্টার এন্টার নিলাম। এখন আমরা এই ছবিটা আছে বাঁকা, ছবিটা আমাদের সোজা করতে হবে। তাইলে এই যে এতটুকু নিলাম, এই দেখো আমরা একটু বাঁকা করি, যেহেতু ছবিটা বাঁকা আছে আমরা একটু বাঁকা করি। ছবিটা বাঁকা আছে, আমরা একটু বাঁকা করি। এই এখন ছবিটা আমরা সোজা করলাম। এখন আবার ছবিটা কাটি, আমরা ছবিটা কাটার পরে এই আমরা নিলাম। এখন আবার আমরা ছবিটা নিই, ওই সিটটা আরো ছাড়িয়ে দাও। দেখো আমরা এটাকে নিই, এন্টার দিলাম। এখন ছবিটা আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে আমরা কি নেব, পেন টুল নিয়ে কাটি। এরপরে আমরা দেখো আমরা এটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা আমরা অন্য কালার দিই। এখন আমরা কি করব, ছবিটা আমাদের তাইলে কয়টা ছবি হইলো, দুইটা ছবি হইলো, আমাদের দুইটা ছবি হইলো। আমরা আচ্ছা আগে এই ছবিটা কাজ করি। এখন আমরা কি করব, ছবিটা হইলো একটু ফেসটা পরিষ্কার করি, তখন আমরা কি করব, ব্রাশ টুল নেব। দেখো ব্রাশ টুলে সেকেন্ড ব্র্যাকেট টিপলে বড় হয়, আবার সেকেন্ড ব্র্যাকেট টিপলে ছোট হয় পরেরটা। আমরা যেখানে সুন্দর স্কিন আছে ওখান থেকে অল্টার টিপে স্কিনটা কপি করি। দেখো কইরা যেখানে কালো আছে ওখানে দিলে সুন্দর হবে। দেখো তাইলে এরপরে কি করব, কালো স্থানে আমরা কালো করব, তখন আমরা বান টুল নেব। বান টুল নেওয়ার পরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটু বড় করি, যেখানে বড় প্রয়োজন হইবে বড় দেবা। দেখো আমরা এই যে চুলটা কালো করি,
দেখো আর কালো আছে কি কও, আর কি করতে হইবে কও? হুম, এটাকে সেভ করবা, কন্ট্রোল ফাইলে যাবা, সেই ব্যাজে যাবা। দেখো সেই ব্যাজে যাওয়ার পরে এখানে এখান থেকে সবসময় জেপিজি মুডে রাখবা, অন্য মুডে না, ঠিক আছে? জেপিজি মুডে রাখার পরে এখানে আমরা ডেস্কটপ সিলেক্ট করে এই দেখো সেভ করি, সেভ করলাম। হ্যাঁ, এখানে রেজুলেশন হইবে সবচেয়ে বড় দেবা হাই, হাই বলতে ম্যাক্সিমাম 12। আচ্ছা, আমরা সেভ করলাম। এখন এটাকে আমরা কি করব, কন্ট্রোল এন দিব, কন্ট্রোল এন দিয়ে একটা পেজ নেব, A4 সাইজের পেজ নেব। নেওয়ার পরে আমরা এই A4 সাইজের পেজ নিলাম, নেওয়ার পরে আমরা এটাকে এখানে রাখি, এরপর এখান থেকে আমরা ছবি নিই। দেখো কন্ট্রোল অল্টার টিপ দিয়া এখানে এনে ফালাবা। তার আগে আরো একটা কথা আছে, কথাটা কি কথাটা হইল, আমরা এই ছবিটাকে একটু করি, পাশে বর্ডার দিই। বর্ডার দিতে গেলে আমরা কি করতে হয়, ডান বাটন ক্লিক করবা, আবার ডান বাটন ক্লিক করে স্টোকে আসবে, স্টোকে বর্ডারটা আমরা কালারটা দেব, কি কালারটা দেব, লাল দিই, কালারটা লাল দিলাম, বাস। দেখো এই যে বর্ডার দিলাম। এখন আমরা মিনিমাইজ করি, এখন ছবিটা নিই, কন্ট্রোল অল্টার টিপে এখানে এনে ফালাম। আচ্ছা, এখানে এনে ফালানোর পরে আমরা অ্যারো বাটন দিয়া এটাকে সাইজে নেব। এরপরে দেখো এখান থেকে কন্ট্রোল অল্টার টিপে আমরা ছবিগুলো এক একটা নিই, আবার একটা নিয়ে সেইটা দিয়ে অনেক করতে পারবো। আমরা যদি ছবিটাকে করি তাইলে আমরা এটাই ক্লিক করার পরে আমরা ইমেজে আসব, ইমেজ থেকে আমরা কি করব, ইমেজ থেকে আমরা এই আসলাম। দেখো কন্ট্রোল অল্টার টিপে আমরা কি করলাম, আচ্ছা এটা আমরা এখানে নিয়ে একটু বড় করি, আবার এখন আমরা প্রিন্ট দেব। প্রিন্ট অপশন যাই, কন্ট্রোল পিতে টিপ দিই, কন্ট্রোল পিতে যাওয়ার পরে প্রপার্টিসে আসি, প্রপার্টিসে আসার পরে আমরা কি করব, এখান থেকে এখানে প্রিন্টার আসলে প্রিন্টারের নাম থাকবে ইপসন বা যেটা, আমরা প্রিন্টার সিলেক্ট করে দেব। তাইলে আমাদের এটার কাজ শেষ। আমরা তাইলে এখন আমরা আসি এটার কাজে। এটার কাজ আমাদের কি আছে, এটার কাজ যেটা আছে সেইটা হইলো আমি দেখাইতে চাচ্ছি যে মানে কিভাবে স্পট তোলে। আমরা এখান থেকে এই যে ফুলটা আমরা সরাই ফেলাবো। ফুলটা সরাইতে হইলে তোমরা কি করবা, এখান থেকে তোমরা হেলিং ব্রাশ নেওয়ার পরে একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বড় করি, অল্টার টিপে এখানে কপি করি। দেখো আমরা ফুলটা সরাই ফেলাই। এখন আমরা এখান থেকে ব্রাশ টুলটা নেওয়ার পরে এই স্ক্রিন থেকে আমরা এখানে ব্রাশ করে দেব। আচ্ছা, এখন আমরা আর বাকিটা থাক, বাকিটা আর ই করে না। এখন আমরা এই ছবিটা কি করব,
কন্ট্রোল এম এ টিপ দেব। কন্ট্রোল এম এ আসলে এরকম একটা পপ আপ আসবে। এখান থেকে দেখো আমরা একটু আলো দিই, এই আমরা একটু আলো দিলাম। দেওয়ার পরে আমরা এরপরে যাব কোথায় ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট সিলেক্টিভ কালার, এখান থেকে কালো সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে আমরা এটা আনলাম, নিলাম, দেখো কালো হয়ে গেল। এরপর আমরা ব্রাশ টুল নিই, ব্রাশ টুল নিয়ে এরপর আমরা একটু এই যে আমরা এদিকে একটু করি। আচ্ছা, আমরা একটু ব্রাশ টুল নিই, বান টুলটা নিই, বান টুল নেওয়ার পরে আমরা এটাকে কালার করি। বেশি কালো লাগলে বেশি টুলটা করবা। এখন আমরা কি করব, এখন আমরা ছবিটা জুম করি, একটু জুম করার পরে আমরা এখান থেকে আমরা কপি করি। এখান থেকে কপি করার পরে যেহেতু ম্যাচিং এর জন্য, হ্যাঁ, যারা যে কালারের শাড়ি পরে ওই কালারেরই তো মনে হয় লিপস্টিক দেয়, তাই না? এই দেওয়ার পরে এরপরে আমরা কি করব, আমরা এখানে একটা টিপ দিই। এখন আমাদের আরেকটু কাজ আছে। এখান থেকে পাশে আমরা ক্লিক করি, এখান থেকে এই নিই। এখন দেখো এক কালারের ব্যাকগ্রাউন্ড, আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি, তাইলে ব্যাকগ্রাউন্ডটা এক কালার ম্যাজিক মারবা। ম্যাজিক মারার পরে এখানে আসি আমরা, আমরা আমরা এটাকে কি করি, এটাকে ডান বাটন ক্লিক করি। ডান বাটন ক্লিক করার পরে আমরা এখান থেকে কালার, আমরা বর্ডার কালার দিই, বাস। এই এখন আমরা এটাকে কি করব, সেভ করব। সেভ করতে গেলে আমরা সেই ব্যাজের পরে এখানে আমরা কি দিই, ও দিয়ে দিলাম, আর রেখে দিলাম। এরপরে আমরা কি করব, কন্ট্রোল এন দেব। কন্ট্রোল এন দিয়ে নতুন একটা পেজ নেব। নতুন পেজে আমরা কি করব, সাজাবো। তাহলে আমরা কন্ট্রোল অল্টার টিপে আনলাম। এই দিয়ে আমরা এরকম টাইনে নিবা, হ্যাঁ। আচ্ছা, এরকমের সাজাবা, ঠিক আছে। আচ্ছা, এটা এরপরে প্রিন্ট দিয়ে দেবা। তাইলে বুঝতে পারছো সবাই? কোনো প্রশ্ন থাকলে বলো।
হ্যাঁ, প্রশ্ন আছে, বলো। প্রশ্ন আছে? হ্যাঁ, কারো প্রশ্ন আছে কোনো? হুম, যাই। যাই তো।